গভীর রাত, আকাশে চাঁদ নেই, ঘন কালো মেঘে ঢেকে আছে পুরো আকাশটা। মাঝে মাঝে বিদ্যুতের তীব্র ঝলকানি কয়েক সেকেন্ডের জন্য চারপাশকে আলোকিত করে, তারপর আবার সবকিছু ডুবে যায় গাঢ় অন্ধকারে। বাতাসে এক অদ্ভুত শীতলতা, যেন এই রাতের ভেতরে লুকিয়ে আছে কোনো অজানা আতঙ্ক। দূরে কোথাও কুকুরের হাউ হাউ ডাক আর জঙ্গলের ভেতর থেকে ভেসে আসা পাতার শব্দ, সব মিলিয়ে পরিবেশটা হয়ে উঠেছে অস্বাভাবিক ভয়ঙ্কর। এই ভয়াল পরিবেশেই দাঁড়িয়ে আছে শালবন গ্রাম। শহর থেকে বহু দূরে জনমানবহীন এক অঞ্চলে অবস্থিত এই গ্রাম যেন সময়ের স্রোত থেকে বিচ্ছিন্ন। দিনের বেলায় গ্রামটা দেখতে শান্ত, সাধারণ। মানুষজন মাঠে কাজ করে, বাচ্চারা খেলে, বৃদ্ধরা আড্ডা দেয়। কিন্তু সূর্য ডোবার সাথে সাথে সব কিছু বদলে যায়। সন্ধ্যা নামলেই যেন অদৃশ্য একটা ছায়া পুরো গ্রামটাকে ঢেকে ফেলে। গ্রামের লোকেরা খুব তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ে, দরজা জানালা বন্ধ করে দেয়, যেন বাইরে কিছু আছে যা তাদের ভেতরে ঢুকে পড়তে পারে। কেউ অকারণে বাইরে থাকে না, বিশেষ করে রাত 12টার পর। কারণ এই গ্রামে একটা কথা সবাই জানে, রাত 12টার পর জঙ্গলের দিক থেকে যা আসে তা মানুষ নয়। এই রহস্যময় গ্রামের দিকে আসছিল রাহুল, শহরের একজন তরুণ, শিক্ষিত, বাস্তববাদী মানুষ। সে কোনোদিন ভূতপ্রেত বা অলৌকিক কিছুতে বিশ্বাস করেনি। তার কাছে সব কিছুরই একটা যুক্তি আছে, একটা ব্যাখ্যা আছে। সে সরকারি কাজের জন্য কয়েকদিনের জন্য শালবনে আসে। গ্রামে পৌঁছানোর পর থেকেই সে লক্ষ্য করল লোকেরা তাকে অদ্ভুতভাবে দেখছে। কেউ সরাসরি কিছু বলছে না, কিন্তু তাদের চোখে এক ধরনের ভয় স্পষ্ট। একটু পরেই এক বৃদ্ধ তার কাছে এগিয়ে এলো। তুমি নতুন এসেছ, তাই না? বৃদ্ধ জিজ্ঞেস করল। হ্যাঁ, কয়েকদিনের জন্য কাজ আছে এখানে, রাহুল উত্তর দিল। বৃদ্ধটা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে ধীরে বলল, রাত হলে বাইরে বেরোবে না, আর কোথাও থাকতে চাইলে জঙ্গলের পাশের পুরনো বাড়িটায় যেও না। রাহুল হেসে ফেলল। কেন, ভূত আছে নাকি? বৃদ্ধের মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। ওই বাড়ি খালি, কিন্তু ফাঁকা নয়। রাহুল হাসতে হাসতেই বলল, এইসব কুসংস্কার আমি মানি না কাকু। বৃদ্ধটা গভীরভাবে তার দিকে তাকিয়ে বলল, তুমি না মানলেও তারা আছে। এই কথাগুলো রাহুলের মনে কোনো প্রভাব ফেলল না, বরং তার কৌতূহল আরও বেড়ে গেল। গ্রামে থাকার মতো ভালো জায়গা না পেয়ে সে ইচ্ছে করেই সেই পুরনো বাড়িটাতেই উঠল। বাড়িটা সত্যিই ভয়ঙ্কর। ভাঙা দেওয়াল, মেঝেতে ধুলো, ছাদের কাঠে পোকা ধরেছে, জানালাগুলো কেমন যেন কড়মড় শব্দ করে, আর পুরো বাড়িটা একটা পচা গন্ধ ভাসে। তবুও রাহুল নিজেকে বোঝালো, এগুলো সবই স্বাভাবিক, পুরনো বাড়ি, তাই এমন লাগছে। সে নিজের মতো করে ঘরটা পরিষ্কার করল, একটা লণ্ঠন জ্বালালো আর ব্যাগ থেকে জিনিসপত্র বের করে রাখল। ধীরে ধীরে রাত নামতে লাগল। ঘড়িতে 10টা। বাইরে হাওয়া বাড়ছে, জঙ্গলের গাছগুলো যেন কারো ফিসফিসে কথার মতো শব্দ করছে। 11টা। গ্রাম পুরো নিস্তব্ধ, কোথাও কোনো আলো নেই। 11:45। রাহুল বিছানায় শুয়ে পড়েছে, তার চোখে একটু একটু করে ঘুম আসছে। ঠিক তখনই ঠক একটা শব্দ। সে চোখ খুলল। কিছুক্ষণ চুপচাপ। আবার ঠক ঠক। এবার স্পষ্ট বোঝা গেল শব্দটা ঘরের ভেতর থেকেই আসছে। রাহুল উঠে বসল, তার বুকের ভেতরে অজানা একটা অস্বস্তি। কে? সে বলল। কোনো উত্তর নেই। শব্দটা আবার হলো, এবার যেন দরজার দিক থেকে। রাহুল ধীরে ধীরে দরজার দিকে এগোল, তার হাত কাঁপছে। দরজা খুলতেই ঠান্ডা বাতাস এসে তাকে কাঁপিয়ে দিল। বাইরে কিছু নেই, কিন্তু দূরে জঙ্গলের দিকে যেন কিছু নড়ে উঠল, একটা ছায়া। সে চোখ কুঁচকে তাকালো, কিন্তু কিছুই স্পষ্ট বোঝা গেল না। সে দরজা বন্ধ করে ঘরে ফিরতেই তার শরীর জমে গেল। তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে কেউ, একটা অন্ধকার ছায়া, মানুষের মতো কিন্তু আবার ঠিক মানুষও নয়। চোখ দুটো জ্বলছে। কে তুমি? রাহুল জিজ্ঞেস করল। এবার তার গলায় ভয় স্পষ্ট। ছায়াটা ধীরে ধীরে মাথা কাত করল, তারপর একটা ভাঙা কর্কশ কণ্ঠে বলল, তুমি এখানে কেন এসেছ? রাহুল পিছিয়ে গেল। এই বাড়ি
আমাদের। হঠাৎ পুরো ঘরের আলো নিভে গেল। অন্ধকার, শুধু সেই চোখ দুটো জ্বলছে। রাহুল দরজার দিকে দৌড়ে গেল, কিন্তু দরজা খুলছে না। সে চিৎকার করল, খুল, খুল। ঠিক তখনই তার কাঁধে ঠান্ডা একটা হাত। সে ধীরে ধীরে ঘুরল। এবার সে যা দেখল তা কোনো মানুষের মুখ নয়। পচা মাংস, ফাঁপা চোখ, ছেঁড়া ঠোঁট। তুমি আমাদের জায়গায় এসেছ, ওটা বলল। হঠাৎ চারপাশে আরও ছায়া দেখা গেল। একটা, দুটো, তিনটে, তারপর অসংখ্য। তারা সবাই ধীরে ধীরে এগিয়ে আসছে। আমাদের সাথে থাকো, তারা একসাথে ফিসফিস করে বলল। রাহুল চিৎকার করতে পারল না। তার শরীর অবশ হয়ে গেল। অন্ধকার তাকে গ্রাস করল। পরের দিন সকালে গ্রামের লোকেরা সেই বাড়িতে গেল, কারণ তারা রাতে ভয়ঙ্কর চিৎকার শুনেছিল। দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা অবাক হয়ে গেল। ঘর ফাঁকা, রাহুল নেই, কোথাও কোনো চিহ্ন নেই। শুধু মেঝেতে একটা ডায়েরি পড়ে আছে। শেষ পাতায় লেখা, আমি ভুল করেছি, তারা আছে, তারা আমাকে ঘিরে ফেলেছে, আমি বেরোতে পারছি না, তারা আমাকে ডাকছে, তারা আমাকে। লেখা শেষ। বৃদ্ধটা ধীরে বলল, আমি বলেছিলাম। তারপর থেকে সেই বাড়ি পুরোপুরি পরিত্যক্ত। কেউ আর কাছে যায় না। কিন্তু মাঝে মাঝে, গভীর রাতে, যখন চারদিক নিস্তব্ধ, তখন এখনো শোনা যায় ঠক 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 আর ফিসফিস আওয়াজ, আমাদের সাথে থাকো।